সাদা তেল, এগুলো বাড়িতে বানানো বড়ি ভেজে নেব। আমি বেগুনের এই বোটাটাকে রেখে দিয়েছি। এখানে আছে ওলকপি, বেগুন, আলু, আর এখানে আছে সিম। লঙ্কা আর ওলকপি, আলু, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, ভালো করে সবজিটা ভালো করে ভেজে নেব। লঙ্কা, ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার দেবো কেটে রাখা বেগুন। এই বোটাটাকে রেখে দিয়েছি, এরকমভাবে রেখে দিয়ে তোমরা রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। মিষ্টি সিম, সব সবজিগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি কেটে রাখা পালং শাকটা দিয়ে দেবো। ধুয়ে রেখেছিলাম, এবার পালং শাকটা দিয়ে দিচ্ছি। আবারও একটু ঢেকে দেবো। এটা খুলে নিচ্ছি। এবার শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো। ঢেকে ঢেকেই রান্না করতে হবে আমাকে। আবার একটু ঢেকে দিচ্ছি। 4-5 মিনিট পরে আমি এবার ঢাকনাটা খুলে নিলাম। এবার একটু দেখে নেবো জল, ভেতরে একটু শাকের থেকে একটু জল বেরিয়েছে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার দেবো আমি 1 মুঠো কাঁচা ছোলা, আর দেবো ভেজে রাখা বড়ি আর 2টো কাঁচা লঙ্কা। বড়িটা একটু আগেই দিচ্ছি, বাড়িতে তৈরি করা বড়ি, একটু আগেই দিলাম। তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, কতটা সুন্দর হয় খেতে। এবার দেবো, তো সব কিছু সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে বাটারও দিতে পারো, বাটার দিলে আরও বেশি টেস্ট হবে খেতে। সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার দেবো স্বাদ মতো চিনি। নিরামিষ রান্না, পালং শাক একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো হবে। আমি আর কোনো কিছুই ব্যবহার করব না। এবার আরেকটু ঢেকে দেবো। ঢেকে দিচ্ছি। 2-3 সেকেন্ড পরে আমি নামিয়ে নেব। এবার আমি 2-3 সেকেন্ড পরে আমি এবার ফিরে এলাম। এবার আমি নামিয়ে নেব। আমার রান্না পুরো কমপ্লিট। দিচ্ছি, এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে শাকের। তোমরা একবার এরকম করে বানিয়ে খেয়ে দেখো, কত সুন্দর লাগে খেতে।